জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় প্রায় ৭ মাস পর মামলা দায়ের করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধে এই মামলাটি দায়ের করা হয়। এ সময় এই মামলা আমলে নিয়ে আগামী ৯ এপ্রিলের মধ্যে ৪ আসামিকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনালের আদেশে বলা হয় আগামী ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের আদেশের পর সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের আদেশের পর এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন আগামী ৯ এপ্রিলের মধ্যে তারা এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন। চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে। আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন টিম জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী সহ আরও অনেকে ইন্ধন জুগিয়েছিলেন। অন্য মামলায় গ্রেপ্তার থাকা ওই আসামিদের আবু সাইদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন জানায় প্রসিকিউশন। সাদমান সাকিব, কালের কণ্ঠ।